চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আচ্ছা কি খবর বলতো, কোনো সমস্যা? প্রীতম এসেছিল। আজ বদমাসটা আবার তোর ওখানে গেছে? মাত্র কটা দিন সম্ভব, তারপরে আর জ্বালাবো না, কথা দিচ্ছি। কথা দিতে হবে না তোকে। সত্যি এবার কথা ফেলবো না, বিশ্বাস রাখতে পারিস। চুপ কর তো, অনেক বাজে হয়ে গেছিস তুই। ভেতরে চল। জানি এখন অনিচ্ছা সত্ত্বেও তুই এই কাজটা করছিস, কিন্তু আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমাকে কে বললো আমি তোমার কাছে লোন চেয়েছি? এটা আমাদের পাওনা টাকা। পাওনা টাকা মানে কি বলতে চাচ্ছ তুমি? না কিছু না, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। আমি তোকে ভুল বুঝেছিলাম প্রীতম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ভাবি, আমি আমার বিজনেস পারপাস বাবার কাছ থেকে একটা টাকাও নিইনি, সব আমার নিজের টাকা। তুমি কি আমাকে বাচ্চা ভেবেছো? এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। যে তুমি আমাকে যা বলবে আমি তাই বুঝে নেব। বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার, আমি যেটা বলেছি সেটাই সত্য। তুমি বাবাকে জিজ্ঞেস করতে পারো। আমি কেন কাউকে জিজ্ঞেস করতে যাব? আমি কাউকে কিছু জিজ্ঞেস করব না। টাকাটা তুমি দেবে কিনা বলো। কি আশ্চর্য, আমি কেন টাকা দিব? তুমি চাইলেই কি হবে নাকি? ঠিক আছে, তুমি যদি না দাও তাহলে বাবার কাছ থেকে এনে দাও। সেটা তুমি বা ভাইয়া বাবার কাছে গিয়ে বলো, আমাকে কেন বলতে হবে? কারণ তুমি নিজে বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করেছো, এখন আমরাও করব। কেন বারবার একই কথা বলছো ভাবি? আমি বিজনেসের জন্য বাবার কাছ থেকে একটা টাকাও নেইনি, সব আমার নিজের টাকা। তুমি তাহলে টাকাটা ম্যানেজ করে দেবে না, তাই তো? না। বেশ, তবে মনে রেখো এই দিন দিন না, এর ফল তুমি পাবে। আমাকে ভয় দেখাচ্ছ? কিসের ভয় বলো তো? আজকাল মাস্তান টাস্তান পুষছো নাকি? মানে কি বলতে চাইছো তুমি? যেভাবে থ্রেট দিচ্ছ তোমার পক্ষে সবই সম্ভব। যে মেয়ে তার স্বামীর অবাধ্য হয়ে সবকিছু করতে পারে, শ্বশুরের সাথে বেয়াদবি করতে পারে, সে সব কিছুই করতে পারবে। তবে একটা কথা শুনে রাখো, তোমার ওসব মাস্তান টাস্তান আমি ভয় পাই না। আরমান, তুমি আমাকে অপমান করছো। আমি তোমাকে অপমান করছি না, তুমি এতক্ষণ আমাকে অপমান করেছো, আমি সেটা প্রতিবাদ করছি মাত্র। এই বাড়ির মানুষের প্রতি তোমার যদি এতই অনীহা থাকে, এখানে থাকার দরকার কি? চলে যাও। তোমার কথায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর তুমি এই পুরো বাড়িটা ভোগ করবে? এতটা বোকা পেয়েছো তুমি আমাকে? তাই যদি হতো তোমাকে এই বাড়িতে ফেরানোর জন্য রিকোয়েস্ট করতাম না, চলেই তো গিয়েছিলে, আবার ফিরলে কেন? তুমি আমাকে অপমান করেছিলে, তাই চলে গিয়েছিলাম। বাড়ির সব মানুষকে তুমি দিনের পর দিন অপমান করেছো, আমি একবার সেটার প্রতিবাদ করেছিলাম, আর সেটা তোমার কাছে অপমান মনে হলো? তোমার সব সো কল্ড আধুনিকতা আমাদের বাড়িতে চলবে না, কেউ পছন্দ করে না সেটা, এটা তোমার বোঝা উচিত। আমার হাজবেন্ডের টাকায় আমি মদ খাবো, তাতে তোমার কি, তোমার বাপের কি? শাট আপ! বাবাকে নিয়ে বাজে কথা বললে ভালো হবে না কিন্তু। তাই নাকি? কি করবে তুমি? গায়ে হাত তুলবে? মারবে আমাকে? ভাবি তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। ও আচ্ছা, তার আগে তুমি বলো, তোমার বাপকে নিয়ে কথা বললে তুমি কি করবে? মারবে আমাকে?
হয়েছে? পানি। জ্বরে তো দাগ পড়ে যাচ্ছে। ও একটু কষ্ট করে ঠিক হয়ে যাবে। কামড় কোথায়? বাজারে গেছে। তুমি কি জানো যে বিনার সঙ্গে আমাদের আরমানের বিয়েটা ঠিক হয়ে গেছে? যে চাচাজান জানি, এত ঝামেলার পর যে বিয়াটা হইতাছে এতেই অনেক খুশি আর। শোনো, যেহেতু আরমানের সঙ্গে বিনার বিয়েটা হচ্ছে, তাই এখন থেকে তুমি আর ও বাড়িতে কাজ করতে চেও না। ও বাড়িতে এখন কাজ করতে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না। তাছাড়া তোমাকে তো আমরা আমাদের পরিবারেরই একজন ভাবি। যে চাচাজান। আর একটা কথা, আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে ওখানে কাজ করতে যেতে দিতাম না। তাছাড়া তোমার মেয়েটাও তো বড় হচ্ছে, তোমাকে তো ওর দিকেও একটু নজর রাখতে হবে। ঠিক আছে চাচাজান। আর শোনো, তোমরা কি বিয়ের পর দিনাজপুরে চলে যেতে চাও না এখানে থাকতে চাও? যদি এখানে থাকো
তাহলে আমি তোমার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিতাম। চাচা যান, বিয়ার পরে যদি আপনি দিনাজপুর চলে যান তাহলে আমরাও চলে যাবো। আপনার ওই জায়গায় একা একা থাকানোর দরকার নাই। না রে, আমার আর ওখানে গিয়ে থাকা চলবে না। ভাবছি মাঝে মাঝে গিয়ে ওখানকার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে আসবো। ওদেরকে এখানে রেখে ওখানে আমার একা মন টিকবে না। যে চাচা, তাইলে আর যাওয়ানোর কাম নাই, ভালোই হইব। না, বিয়ের পর একবার যাব, সব কিছু গোছগাছ করে দিয়ে তারপর চলে আসবো। ঠিক আছে চাচা যান। তুই হঠাৎ না বলে চলে এলি? আসবো না? প্রীতমের এই অবস্থায় আমি কি বাসায় বসে থাকতে পারি? আমি ভেবেছি তুই প্রীতমের উপর অনেক রেগে আছিস, এই জন্য তোকে আসতে বলিনি। কিন্তু চপল, প্রীতম তো এখন সব রাগ অভিমানের ঊর্ধ্বে। রাগ করে আর কি করবি? বাদ এসব। প্রীতম কোথায়? সারা রাত ঘুমায়নি, প্রচণ্ড জ্বর আর যন্ত্রণায় ছিল, এখন ঘুমাচ্ছে। ও ঘুমাক। আমার মনে হয় তুইও ঘুমাতে পারিসনি না? এক কাজ কর না, তুই গিয়ে রেস্ট নে, আমি আছি। ও ঘুম থেকে উঠলে তারপর কথা বলবো। না না, অসুবিধা নেই। তুই নাস্তা করেছিস? তুই বস, আমি নাস্তা বানাই। তুই কি অফিসে যাবে? একবার যেতে হবে, এনজিও তো মানতে চায় না। কিন্তু ভেবেছি কয়েকদিনের জন্য ছুটি নেব, প্রীতমকে নিয়ে একটু দৌড়াবো। প্রীতমকে তো আর আমরা এভাবে যেতে দিতে পারি না। শম্পা, তুই কোনো চিন্তা করিস না। তুই একা কেন করবি? আমি আছি, তুই আছিস, আরমান আছে। আমরা সবাই মিলে চেষ্টা করব। এটা কোনো বিষয় না শম্পা। তাছাড়া আমরা সবাই বেঁচে থাকবো, ও বেঁচে থাকবে না, ও পৃথিবীর আলো দেখবে না। এটা কি সম্ভব বল? শোন, তুই চিন্তা করিস না, ওর কিচ্ছু হবে না। তুই আর সাথে ভরসা পেলাম, কিন্তু আরমানের কোনো সহযোগিতার আমার দরকার নেই। যেই মানুষটা আমার সুখের জন্য সারা জীবন আরমানের সাথে লড়াই করে গেছে, ওই মানুষটাকে বাঁচানোর জন্য আরমানের কোনো দরকার নেই। শম্পা, আমি আরমানকে এখনো কিছু বলিনি, প্রয়োজন না হলে বলবো না। কিন্তু একটা চিন্তা কর প্লিজ, মানে প্রীতম এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় আরমানের একটু হেল্প যদি তার জীবন বাঁচিয়ে দেয়, তাহলে হেল্প নিতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুই বুঝবি। শম্পা শোন, একটা কথা বোঝার চেষ্টা কর। ওর চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, সেটাকে আমি তুই আমাদের পক্ষে সম্ভব? ছি 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 চপল, তুই এখনই এইসব ভাবছিস? বন্ধুর জন্য তুই এতটুকু স্যাক্রিফাইস করতে পারবি না? বোকার মতো কথা বলছিস শম্পা। আমি মোটেও ওই কথা বলিনি। শোন, প্রীতমের জন্য যা কিছু করবার আমি করব, কিন্তু একটা কথা মনে রাখিস, প্রীতম তোর কিংবা আমাদের একার বন্ধু না, আরমানেরও বন্ধু। সো আরমান যদি কিছু করতে চায় তার বন্ধুর জন্য, সেটা তুই বা আমরা কেউ বাধা দিতে পারি না। বাধা দেওয়ার কে আমরা বল? আমি সব প্রীতমের ব্যাপারে সমস্ত ডিসিশন আমি নিব। আমি যদি না পারি তখন তুই নিবি। আরমানের টাকা আছে বলে তোরা সবাই মিলে আরমানকে তোয়াজ করবি, আমি সেটা পারবো না। তুই বস, আমি নাস্তা রেডি করি। আরমানের বিয়ের পর একবার যাব, সমস্ত কিছু গোছগাছ করে দিয়ে তারপর চলে আসবো। আরেকটা কথা, অবশ্য তোমার চাচি থাকলে সেই তোমাকে বলবো, সে যখন এখন নেই এ আমাকেই বলতে হচ্ছে। একদিন তো তুমি এই বাড়িতে একা ছিলে, কোনো ঝামেলা হয়নি। কিন্তু নুমানের বিয়ের পর বৌমা এসছে, ওই বাড়িতে আসার পর আমাদের বাড়ির অনেক রীতিনীতি বদলে গেছে। এখন আবার আরমানের বিয়ে হচ্ছে, দুটো বউ এই বাড়িতে পাশাপাশি থাকবে।
তোমাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। তাছাড়া তোমার জবানটাকেও একটু লাগাম টেনে ধরতে হবে। আমি সাবধানে আছি। না, তুমি সাবধানে নেই। সাবধানে থাকলে তোমাকে আমার এই কথাগুলো আর বলতে হতো না। তুমি ইতিমধ্যে ওই বাড়ির অনেক কথাবার্তা এসে আমাদের বাড়িতে বলেছ, যে কথাগুলো বৌমার কানে গেছে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। চাচা যান, মাফ করবেন, আমি বুঝতে পারি নাই। না না, বোঝা উচিত ছিল। সংসারে চলতে গেলে চোখ কান খোলা রাখতে হয়। দ্বিতীয় পক্ষের কথায় সংসারের মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক অশান্তি হয়, এটা তোমার বোঝা উচিত ছিল। যে চাচা যান, আর ভুল হইব না। না হলেই ভালো। আমি জানি তোমার দ্বারা এই বলে আর হবে না। আর একটা কথা, বিনা এবং সীমানা দুজনেই তোমার কাছে সমান। দুজনকে একই পাল্লায় ওজন করবে, তাহলেই দেখবে কোনো সমস্যা হবে না। যে চাচা, বিনা আপা অনেক ভালো মানুষ। আর সীমানা উনিও ভালো। গুড, এমন হলেই ভালো। আর কামরুল আসলে বলবে আজকে আমি নিম পাতা ভাজা খাবো, অনেকদিন খাওয়া হয় না। কিরে, তুই এত সকালে কোত্থেকে? এই গুড মর্নিং ব্রাদার্স। তুই এত সকালে? চলে আসলাম। আসলে তোদেরকে ছাড়া ভালো লাগছিল না, বুঝছিস? কি অবস্থা তোর? এই তো চলে যাচ্ছে। তোর কি অবস্থা বল? খুব ভালো। প্রীতম, শম্পা তো অনেক বড় বাড়ি নিয়ে থাকে। আমি কি ভাবছি জানিস? 2-4 দিন থেকে যাই। বাড়ির সামনে নির্জন নীরবতা, তারপর বাগান, এখানে বসে বসে কবিতা লিখব, সাথে শম্পার হাতের রান্না। ওফ, অসাধারণ। আচ্ছা, তুই কি পাল্টাবি না, নাকি এমন বাউন্ডুলেই থেকে যাবে? আমি কেন? আমি নিজেকে কেন বদলাবো? তুই নিজেকে বদলেছিস? হ্যাঁ, বরং তুই একমাত্র পাবলিক আমাদের মধ্যে যে এক চুলো নিজেকে চেঞ্জ করিস। এবার বদলাবো চপল, দেখবি এবার পাল্টে যাব। শরীরের অণু পরমাণু সব বদলে যাবে। তখন তুই বলবি আমাদের প্রীতম অনেক বদলে গেছে। তখন আর খুঁজেও পাবি না। অনেক খুঁজবি, কিন্তু আর খুঁজে পাবি না। আরে কি বলছিস তুই? হ্যাঁ প্রীতম, আচ্ছা শোন, তোর বদলানোর কোনো দরকার নেই। তুই যেমন আছিস ঠিক তেমনই থাক। শোন, পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা নিজেকে বদলালে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায়। চপল, তুই আমাকে রাগ করিস নি তো? রাগ না তো। আচ্ছা, আমি রাগ করলে তোর এখানে আসতাম? বরং আমার কাছে মনে হচ্ছে তুই আমার উপর রাগ করেছিস, কারণ আমি তোকে আমার বাসা থেকে বের হয়ে যেতে বলেছি। বিশ্বাস কর চপল, আমি লম্পট না। আমি কোনো বাজে উদ্দেশ্য নিয়ে সম্পার রুমে সেদিন রাতে যাইনি। আচ্ছা বাদ দে না, আমি জানি সব। আসলে সম্পাটা না ভুল বুঝে একটু রিয়েক্ট করেছে। আমি সব কিছু শুনেছি পরে। তুই এগুলো মনে রাখিস না দোস্ত, প্লিজ। আমি কিছু মনে রাখতে চাই না, কিন্তু তোদের মনে আমি সারা জীবন থাকবো সেই ব্যবস্থা আমি করেছি। দেখ, আমি আরমানের বিয়েটা ভেঙে দিয়েছি। ও আমাকে সারা জীবন মনে রাখবে। আরমান আর কখনো বিনাকে বিয়ে করবে না, এখনো শম্পাকে বিয়ে করবে। দেখ প্রীতম, আরমানের বিয়ে ভেঙেছে সত্য, কিন্তু এটা নিয়ে আর এখন আমাদের কথা বলার দরকার নেই। আরমান শম্পাকে বিয়ে করবে কিনা সেটা ওর ব্যাপার, আর বিয়ে করলে ওরা সুখী হবে কিনা সেটা তো আমরা বলতে পারি না। জীবন থেকে অনেক কিছু বাদ দিয়েছি চপল। স্বপ্ন, প্রেম, ভালোবাসা, পরিবার, মা বাবা সব বাদ দিয়েছি। বন্ধুত্ব, সেটাও বাদ দিয়েছি। এখন শুধু জীবন থেকে জীবনকে বাদ দেওয়া বাকি। চার দেয়ালে রাতে তো কিছুই টের পেলাম না। আমি তোর কাছে ঋণী হয়ে যাচ্ছি শম্পা। শোধ করতে চাস? শোধ করতে চাইলেই দিবি? কিভাবে করবি? লোকটা বিভিন্নভাবে আমাকে মেল্টিং করার চেষ্টা করছে, কিন্তু লোকটা অনেক কাজের বাবা। এই সেক্টরে তার অনেক অভিজ্ঞতা। তুমিও ওর ক্ষমতাটা একটু কমিয়ে দাও।
আর যেখানে ও বেশি এক্সপার্ট সেখানে ওকে দাও, পাশাপাশি তোমার খুব বিশ্বস্ত একজনকে ওর সহযোগী হিসেবে দিয়ে দাও। যা হবার হয়ে গেছে, এগুলো নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো যাবে না। তাছাড়া প্রীতমকে তো আমরা হেরে যেতে দেবো না। বিজনেস মানেই হলো লাভ আর লস, নো রিস্ক নো গেইন। সামান্য পুঁজি নিয়ে যারা বিজনেস করে তাদেরকে অনেক ভাবতে হয়। সামান্য পুঁজি নিয়ে নামবো কেন, বিগ ক্যাপিটাল নিয়ে নামবো। এখন আলপনা